সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগতম। করোনার এই মহাদুর্যোগে তোমাদের সবার সুস্থতা কামনা করছি, তোমাদের পরিবারের সুস্থতা কামনা করছি। সবাই বাড়িতে থেকে নিরাপদে থেকে নিজেদেরকে সুস্থ রাখো এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলো। আমি রথীন্দ্রনাথ মণ্ডল, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি প্রযোজনাল কলেজ, খুলনা। আজ আমি অনার্স চতুর্থ বর্ষের বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটির বন্দি শিবির থেকে ও স্বাধীনতা তুমি এ দুটি কবিতা সম্পর্কে আলোকপাত করব। সুদীর্ঘ 9 মাসের এই যে সংগ্রাম, 30 লক্ষ লোক শহীদ হয়েছেন, লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হানি ঘটিয়েছেন। সেই বিনিময়ে কষ্টার্জিত স্বাধীনতা, সেই কষ্টার্জিত স্বাধীনতাকে আমরা ধারণ করতে চাই, লালন করতে চাই, পালন করতে চাই। স্বাধীনতা প্রতিটি মানুষের জন্মগত অধিকার, কিন্তু যখন নিজ জন্মভূমিতে থেকে নিজের কথাটুকু ব্যক্ত করা যায় না, অন্যের উপর নির্ভর করে চলতে হয়, তখন সে দেশে বাস করা বড়ই কঠিন হয়ে পড়ে। কবি বন্দি শিবির থেকে কবিতাটিতে, তার নাম কবিতাটিতে কবি তার যে অব্যক্ত বেদনা, পরাধীন দেশে কবি যে জ্বালা অনুভব করেছেন, যে জ্বালা তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছেন, সেটাকেই তিনি ব্যক্ত করেছেন। সমগ্র বাংলাদেশ আজ বন্দি শিবির। স্বাধীনতা, কারো স্বাধীনতা নেই। কেউ কিছু বললে তার উপর নেমে আসে নির্মম খড়গ। কবি, পরাধীন দেশের কবি, তিনি যে তার যে অনুভূতি ব্যক্ত করেছেন বন্দি শিবির থেকে কবিতাটিতে, কবি বলছেন তিনি ঈর্ষাতুর নন। যারা স্বাধীন দেশের নাগরিক, তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, তাদের কোনো কিছুতেই কোনো বাধা নেই, তো কবি তাদের জন্য ঈর্ষাতুর নন। কেন ঈর্ষাতুর নন? বলছেন তারা তো ভালোই আছেন, তারা তাদের স্বাভাবিক জীবন যাপন করছেন, তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, তারা নিজেদের মতো করে চলছেন। কিন্তু কবি কিছুই বলতে পারছেন না। তিনি যে তার যে মনের অভিব্যক্তি, সেটাকে প্রকাশ করার ভাষা তার নেই। কারণ তিনি মনের অভিব্যক্তি যদি প্রকাশ করেন, তাহলে তাকে শিকলে আবদ্ধ হতে হবে, তাকে কারাগারে নিক্ষেপ করা হবে। কবিতাই বলছেন, বন্ধুরা, তোমরা যারা কবি, স্বাধীন দেশের কবি, তাদের সৌভাগ্যে আমি বড় ঈর্ষান্বিত আজ। যখন যা খুশি মনের মতন শব্দ কি করে সহজে ব্যবহার করো তোমরা সবাই। যখন যে শব্দ চাও এসে গেলে সাজাও পয়ারে, কখনো অমিত্রাক্ষরে, ক্ষিপ্র মাত্রাবৃত্তে, কখনো বা সেসব কবিতা বলি যেন রাজহাঁস দৃপ্ত ভঙ্গিমায় মানুষের অত্যন্ত নিকটে যায়, পুরায় আদর। অথচ এদেশে আমি আজ দম বন্ধ। এ বন্দি শিবিরে মাথা কুড়ে মরলেও পারি না করতে উচ্চারণ মনের মতন শব্দ। কোনো মনের মতো সব কবিতা লেখার অধিকার ওরা করেছে হরণ। প্রকাশ্য রাস্তায় যদি তার স্বরে চাঁদ ফুল পাখি, এমনকি নারী ইত্যকার শব্দাবলী উচ্চারণ করি উচ্চারণ,
কেউ করবে না বারণ কখনো, কিন্তু কিছু কিছু শব্দকে করেছে বেআইনি ওরা ভয়ানক বিস্ফোরক ভেবে। তাহলে এই পাকিস্তানি হানাদার বাহিনীরা স্বাধীন দেশের কবিদের মতো আমার এই পরাধীন দেশের কবি কিছুই বলতে পারছেন না, কিছুই লিখতে পারছেন না, তার ভাব ভাষা ব্যক্ত করতে পারছেন। এই যে তার মনোবেদনা, তার কষ্ট তিনি তার এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। তিনি বলছেন এদেশে দুটো শব্দ, তিনি কিছু শব্দ উচ্চারণ করতে চান, যে শব্দ উচ্চারণ করলেই কবির উপর অত্যাচার নেমে আসবে। কারণ এদেশে, এই পরাধীন দেশে স্বাধীনতা শব্দটি উচ্চারণ করলেই ওই পাক হানাদার বাহিনী, ওই শাসক গোষ্ঠীর মন ভয়ে কেঁপে ওঠে, হয়তোবা এই দেশটি স্বাধীন হয়ে যাবে। তাই তারা আমাদেরকে এই স্বাধীনতা শব্দটি জন্য তারা প্রচণ্ড ভয়ে ভীত হয়ে আছে। শুধু স্বাধীনতা নয়, বাংলাদেশ শব্দটিকে উচ্চারণ করা যাবে না। কবি এই স্বাধীনতা শব্দটি এবং বাংলাদেশ শব্দটি উচ্চারণ করতে চান, কিন্তু এই হানাদার বাহিনী, এই রাজাকার আলবদররা এই দুটি শব্দকে বিচ্ছিন্ন করে রেখেছে। কারণ তারা তারুণ্যের শক্তিকে, তারা এই স্বাধীনতা শব্দটিকে ভয় পায়। তারা যে কোনোভাবে যেন তেন প্রকারেই হোক আমাদেরকে দমন করতে চায়। কবি তার এই কাব্যের মধ্যে তার যে ক্ষোভ, বিদ্রোহ, তার ক্ষতবিক্ষত হৃদয়ের যে বাণী, সে বাণীকে তিনি ব্যক্ত করতে পারছেন না। কবি হতাশাগ্রস্ত হয়েছেন, কিন্তু হতাশার মধ্যেও তিনি ঝিলিক দেখতে পাচ্ছেন এদেশের যুবা তরুণ, তাদের মধ্যে দেশের জন্য আবেগ অনুভূতি কাজ করছে। তারা দেশের জন্য প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করছে না। কবি 52 সাল, 1969, 71 সব জায়গায় দেখেছেন যে প্রতিবাদ করে নিজের জায়গা ছিনিয়ে আনা হয়েছে। তাই কবি জানেন তিনি একদিন স্বাধীন দেশের নাগরিক হবেন, তিনি এদেশেই তার স্বাধীন কথাগুলো তিনি বলতে পারবেন। তিনি রাস্তাঘাটে অলিতে গলিতে সাইনবোর্ড টানিয়ে রাখবেন, সেখানে স্বাধীনতা শব্দটি তিনি দেখতে চান, তিনি লিখে দিতে চান রক্তের অক্ষরে, বিশাল অক্ষরে এই স্বাধীনতা শব্দটি লিখে যেতে চান। কবি বলছেন শহরের আনাচে কানাচে, প্রতি রাস্তায় অলিতে গলিতে, রঙিন সাইনবোর্ডে, প্রত্যেক বাড়িতে স্বাধীনতা নামক শব্দটি লিখে দিতে চাই বিশাল অক্ষরে। স্বাধীনতা শব্দ এত প্রিয় যে আমার, কখনো জানিনি আগে। উঁচিয়ে বন্দুক, স্বাধীনতা বাংলাদেশ, এই মতো শব্দ থেকে ওরা আমাকে বিচ্ছিন্ন করে রাখছে সর্বদা। অথচ জানে না ওরা কেউ গাছের পাতায়, ফুটপাতে, পাখির পালকে কিংবা নারীর দুচোখে, পথের ধুলোয়, বস্তির দুরন্ত ছেলেটার হাতের মুঠোয় সর্বদা দেখি জলে স্বাধীনতা নামক শব্দটি। কবি দেখতে পেয়েছেন তার দেশ স্বাধীন হচ্ছে। সাধারণ মানুষ ফুটপাতে যারা ঘুরে বেড়ায়, নারীর দুচোখের মধ্যে, পথের ধুলোয়, বস্তির দুরন্ত ছেলেটার মধ্যে, তরুণ যুবকের মধ্যে এই স্বাধীনতার ঝিলিক তিনি দেখতে পেয়েছেন। তিনি জানেন তার এই বাংলাদেশ একদিন স্বাধীন হবে। লক্ষ প্রাণের বিনিময়ে, রক্তের স্রোতের বিনিময়ে এদেশ স্বাধীন হবেই। তাই তো তিনি তার বন্দি শিবির কবিতাতে তিনি দেখাচ্ছেন, তিনি বলতে চেয়েছেন যে কোনো জাতি যদি স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তার সঠিক স্বাধীনতা লাভ করতে না পারে, তাহলে সে জাতি একদিন কালের অতলে তলিয়ে যাবে। কিন্তু বাঙালি সেরকম জাতি নয়, তারা মাথা উঁচু করে দাঁড়াবেই এবং দাঁড়িয়েছে। কবি তার স্বাধীনতাকে তিনি
অর্থবহ করে তুলতে পারবেন। অন্য দেশের মানুষের প্রতি তার যে ঈর্ষা নেই, তার যে ক্ষোভের কথা, তার যে বঞ্চনার কথা, এই বন্দি শিবির থেকে কবিতাটিতে তিনি বর্ণনা করেছেন। স্বাধীনতা তুমি কবিতাটি কবির একটি অনন্য সৃষ্টি। এর মধ্যে কবি স্বাধীনতাকে তিনি দেখেছেন বিভিন্নভাবে, বিভিন্ন মানুষের মধ্যে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে তিনি স্বাধীনতার যে স্বপ্ন, সেই স্বপ্নকে তিনি দেখেছেন। সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, সেই স্বপ্নের ফুলগুলো আমাদের বাংলাদেশে ঝরে পড়বে, আমরা তার সুফল ভোগ করব। কবি দেখেছেন বাংলাদেশের এই শোষণাক্ত, শোষিতাক্ত, শোষণযুক্ত শাসন, সেই শাসন থেকে কবি মুক্তি পেতে চেয়েছেন। স্বাধীনতা তুমি কবিতায় কবি প্রথমেই বলেছেন, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতাকে কবি বিশ্বকবি রবীন্দ্রনাথের অজর কবিতা এবং অবিনাশী গানের সাথে তুলনা করেছেন, যেটা যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এই রবীন্দ্রনাথের কবিতা গান থাকবে। স্বাধীনতাকে তিনি তার সাথেই তুলনা করেছেন। নজরুলের যতদিন বাংলাদেশ থাকবে, নজরুলের বাবরি দোলানো চুল, সেই মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা, সব কিছুই থাকবে নজরুলের কবিতার মধ্যে, নজরুলের চেতনার মধ্যে, নজরুলের বিদ্রোহী সত্তার মধ্যে, নজরুলের সাম্যবাদের মধ্যে, সেই মহান পুরুষের মধ্যে এই স্বাধীনতা বেঁচে থাকবে। তিনি আরও বলছেন, শহীদ মিনারে যখন সাধারণ জনতা, ছাত্র, শ্রমিক, কৃষিজীবী, শ্রমজীবী সকল মানুষ যখন শহীদ মিনারের পাদদেশে সেই স্লোগান মুখরিত যে বাণী আমরা শুনতে পাই, কবিতার সাথে তুলনা করেছেন যে স্বাধীনতা হচ্ছে সেটাই, যে শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে আমরা আমার মনের কথা চিৎকার করে সুন্দর করে বলতে পারব, আমার ভাব ভাষাকে ব্যক্ত করতে পারব। আমাদের স্বাধীনতা এসেছে মহান ভাষা আন্দোলনের পথ ধরেই। 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 52 ভাষা আন্দোলন, 1971 মুক্তিযুদ্ধ। অত সহজে আমরা স্বাধীনতাকে পেয়ে যাইনি। তাই স্বাধীনতাকে পেতে হলে অনেক রক্ত ঝরাতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ঘাম ঝরাতে হয়েছে, অনেক মানুষের মৃত্যু ঘটেছে। কবি স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে চান, তাই স্বাধীনতা তুমি কবিতার মধ্যে তিনি বিভিন্নভাবে স্বাধীনতাকে তিনি বর্ণনা করেছেন। তিনি কখনো বলছেন, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। একটা মেয়ে, গ্রাম্য মেয়ে, যে মধ্য দুপুরে পুকুরে অবাধভাবে ইচ্ছে মতো সাঁতার কাটতে পারে, কিন্তু যদি স্বাধীন না হতো তাহলে তার পক্ষে এই সাঁতার কাটা সম্ভব হতো না। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন, এই যে উচ্ছল তরুণী, তার ইচ্ছে খুশি মতো সে যা কিছু করতে পারছে, স্বাধীন দেশে দাঁড়িয়ে স্বাধীন দেশের মানুষের মতো সে করতে পারছে, কিন্তু যদি স্বাধীন না হতো তাহলে তার পক্ষে এই মধ্য দুপুরে, রোদেলা দুপুরে তার পক্ষে এই অবাধ সাঁতার কাটা সম্ভব হতো না।
স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর পেশিল গন্তি। স্বাধীনতা তুমি অন্ধকারে খাকা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝুলি। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। তাহলে মজুর যুবার যে ঝলসিত বাহুর দক্ষ বাহুর গ্রন্থিল পেশি, মুক্তি সেনার খাকা রৌদ্রে দাঁড়ানো মুক্তি সেনার চোখের ঝিলিক, তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগানো সতেজ ভাষণ। স্বাধীনতা চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। আমি চায়ের দোকানে, আমি বটের ছায়ায়, আমি মজুর যুবার ইচ্ছে খুশি মতো সে যা খুশি করছে তার সব কিছুই স্বাধীনতা। দেশ স্বাধীন, সে সব কিছুই করতে পারছে। দেশ পরাধীন, তার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। তাই স্বাধীন দেশের মানুষ হিসেবে কবি স্বাধীনতাকে তার আজন্ম লালিত স্বপ্ন হিসেবে দেখেছেন। সেই স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে আমাদের তরুণ, যুবা, শ্রমিক, কৃষক, বৃদ্ধ, নারী, বয়স্ক পুরুষ, বয়স্ক মহিলা সবার মধ্যে আমরা সেই বিষয়টি প্রত্যক্ষ করছি যে তারা স্বাধীনতার জন্যে তাদের নিজের সন্তানকে, নিজের জীবনকে, নিজের পরিবারকে বিলীন করে দিচ্ছে, বিলিয়ে দিচ্ছে। দেশপ্রেমের জন্য নিজেকে সবাই বিলিয়ে দিচ্ছেন। আর যখনই সবাই এই কাজটি করতে পারবে তখনই সে দেশ পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত অবশ্যই হবে। কবি বলছেন, স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জলজলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন কালো কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা, খুকির অমন তুলতুলে গালে রৌদ্রে খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলমিলি পাতা। যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। কবি তার ইচ্ছে মতো কবিতা লিখতে পারবেন, কবি যা কিছু বলতে পারবেন, কবি বিভিন্ন রকম ছন্দের প্রয়োগ করতে পারবেন। খোকা তার রঙিন জামা গায়ে দিতে পারবে। খুকির লাল তুলতুলে গালে রৌদ্রের খেলা আমরা দেখতে পাব। বন্ধুর হাতে উজ্জ্বল পোস্টার শোভিত হবে, চারিদিকে রঙের ঝিলিক ছড়াবে। স্বাধীন দেশে স্বাধীনভাবে আমরা বসবাস করতে পারব। স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি আমার মত প্রকাশ করতে পারব। কবি তার এই দুটি কবিতার মধ্য দিয়ে স্বাধীনতার মূল বিষয়কে আমাদের সামনে তুলে ধরতে সচেষ্ট হয়েছেন। আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে ভবিষ্যতে যে বাস করব, কবি সেই স্বপ্ন দেখছেন। তার স্বপ্ন পূরণের প্রতিচ্ছবি আমরা এই কবিতার মধ্যে আমরা খুঁজে পাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম।